দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নিজের আমল নামা কি করতে হবে? গুছায় নিতে হবে। হায়াত তো নির্দিষ্ট হায়াত। যেমন মনে করেন, ছোট্ট একটা ঘটনা বলি। আমরা যখন আকাশের মধ্যে ঘুড়ি উড়াই, ওই আকাশের মধ্যে ঘুড়ি যখন উড়াই আর হাতের মধ্যে যখন নাটাই থাকে, যখন আমরা একটা রশিটা যখন ঘুরাইতে থাকি আর ঘুড়ি উপরে উঠে নেঙ্গর কানা এমন ভাবে নাচায় আর বলে, মালিক আমি আর আপনার কাছে আসবো না, আমি আর আপনার কাছে আসবো না, আমি কোন আসমানের দিকে উঠতেছি, আমি আপনার দিকে আসবো না। আর মালিক আপনি আমি মনে করেন নাটাই সেটা ঘুরতে থাকে, টানতে থাকে। আপনি আমার ভিতরে তো আছে, আরে ঘুড়ি আমি মালিক ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তুমি যদি চিরেও যাও তাহলে সে আমি মালিকের জমিনে আসতে হবে। কথা বলুন ঠিক না? যখন ওই লেঙ্গুর কারণ যখন উঠায় যখন যায়, আবার যখন ঘুড়ি উড়ানো শেষ, আপনার যখন সময় হয়ে যায় নামানোর, যখন আপনি নামাতে থাকেন, দেখবেন আপনার কাছে একদম নিকটবর্তী আসা সত্ত্বেও ঘুড়িটা এমন ভাবে মাথাটা দেখবেন শুধু বাইরে তখন বুঝায়, মালিক আমি আপনার কাছে ধরা দিব না, আমি আপনার কাছে ধরা দিব না। আর মালিক আপনি আমি যখন রশিটা যখন হজকে যখন টেনে দেয়, তখন আপনা আমার হাতে ওই গুড়িটাও চলে আসে। ঠিক তেমন ভাবে সেই শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আপনা আমার ভবিষ্যৎ জিন্দেগি হায়াতনামা, ভবিষ্যতে 14 গোষ্ঠীর যাদের নাম সিরিয়াল আছে প্রত্যেকটা শাজারাতুল ইয়াকিনের মধ্যে লেখা আছে। এই হলদে বর্ণে যখন পাতাটা হয়ে যাবে সবুজ বর্ণের পাতাটা, তখন আল্লাহ তাআলা সেই নির্ধারিত নির্দিষ্ট যে হায়াত রেখেছিল হায়াতও সে রশিও টেনে দেবে, সেই মালিকের কাজ করার উপস্থিত হবে। আর যদি আমল নামা যদি আপনা আমার যদি ভালো না থাকে, সেই মাটির চাপার মধ্যে পড়ে আপনা আমার আযাবের ফেরেশতায় গ্রেফতার হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দিষ্ট হায়াতে থাকা সত্যি জিন্দেগি গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।